Three concentric metallic shells A, B, and C of radii small a, small b, and small c have surface charge densities of plus sigma, minus sigma, and plus sigma respectively. The potential of shell B is আমাদের বলেছে তিনটা মেটালিক শেল দেওয়া আছে এ বি আর সি, যেখানে প্রত্যেকটার হলো আমাদের রেডিয়াস বলে দিয়েছে স্মল এ, স্মল বি, স্মল সি। এখন বলেছে যে আমাদের এই বি শেলটার উপর পোটেনশিয়াল বার করতে, টোটাল পোটেনশিয়াল যেটা হবে। তো আমরা কি করব, এই বি শেলের এই বি পয়েন্টটা ধরবো। এই বি পয়েন্টের উপর এই এ শেলটার জন্য এই বি পয়েন্টের উপর পোটেনশিয়াল বার করব। বি শেলটার জন্য বি পয়েন্টের পোটেনশিয়াল বার করব। সি শেলটার জন্য বি পয়েন্টের পোটেনশিয়াল বার করবো, আর তিনটাকে প্লাস করে দেবো। যেটা আমাদের অ্যান্সার আসবে সেটাই হবে এই বি পয়েন্টের পোটেনশিয়াল। আচ্ছা, প্রথমে আমরা হলো এ পয়েন্ট, আচ্ছা এ শেলের জন্য বি পয়েন্টের পোটেনশিয়াল, আর বি পয়েন্টের জন্য বি পয়েন্টের পোটেনশিয়াল, আর সি পয়েন্টের জন্য সি পয়েন্টের পোটেনশিয়াল বার করার জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হলো আমরা প্রত্যেকটা শেলের চার্জটা প্রথমে বার করে নেবো। চার্জটা বার করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই দেখো চার্জ বার করার জন্য আমাদের সিগমা দিয়ে দিয়েছে, মানে সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি কি হয়, সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইজ ইকুয়াল টু চার্জ অপন এরিয়া। মানে আমাকে যদি চার্জ বের হয়, চার্জ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এরিয়া। যেখানে এখানে হলো আমাদের মেটালিক শেল দিয়ে দিয়েছে, যেখানে শেলের এরিয়া যেটা হয় আমাদের 4 পাই r²। আচ্ছা, আমাদের এ শেলের রেডিয়াস দিয়ে দিয়েছে স্মল এ, বি শেলের রেডিয়াস দিয়ে দিয়েছে স্মল বি, সি শেলের রেডিয়াস দিয়ে দিয়েছে স্মল সি। তাহলে যদি বার করি চার্জেস অন দ্য শেলস, তাহলে কি হবে, প্রথমে এ শেলের জন্য বার করি কিউ এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এ শেলের চার্জ ডেন্সিটি বলে দিয়েছে প্লাস সিগমা ইন্টু এরিয়া কি হবে 4 পাই a² সেম বি শেলের জন্য বার করবো। বি শেলের সারফেস চার্জ ডেন্সিটি বলে দিয়েছে মাইনাস সিগমা ইন্টু 4 পাই b²। সি শেলের জন্য হবে প্লাস সিগমা ইন্টু 4 পাই c²। এটা আমাদের প্রত্যেকটা শেলের চার্জ বেড়ে গেছে। এখন আমরা কি করব, এই বি পয়েন্টের ওপর প্রত্যেকটা শেলের জন্য পোটেনশিয়াল বার করব। মানে এই যে বি পয়েন্টটা এখানে, এই বি পয়েন্টের ওপর এ শেলের জন্য পোটেনশিয়াল বার করব, সি শেলের জন্য পোটেনশিয়াল বার করব, আবার এই বি পয়েন্টের উপর বি শেলটার জন্য পোটেনশিয়াল বার করব। তাহলে কি হবে, পোটেনশিয়াল at point B Q to A কি হবে, বি এ নাম দিয়ে থাকে, বি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু চার্জ কিউ এ বাই, আচ্ছা বি পয়েন্টার ছিল এ শেলের সেন্টার থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কি হবে, এই স্মল বিটা হবে। এই স্মল বি হবে এই বি পয়েন্টের এ শেলের থেকে ডিস্টেন্স। তো এখানে স্মল বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু, আচ্ছা চার্জ আমরা কত বার করেছি, প্লাস সিগমা ইন্টু 4 পাই a², সিগমা ইন্টু 4 পাই a² বাই বি। 4 পাই কাটা যাবে, থাকবে সিগমা a² বাই বি।
আমাদের বেরিয়ে গেল ভি এ। সেম আমরা ভি বি বার করবো। বি শেলের জন্য বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল। যদি আমরা ভি বি বার করি 1/4πε0 ইন্টু চার্জ in বি শেল বাই বি স্কোয়ার is equal to 1/4πε0 ইন্টু বি শেলের উপর আমরা চার্জ কি বার করেছিলাম, মাইনাস সিগমা ইন্টু 4π বি স্কোয়ার, মাইনাস সিগমা ইন্টু 4π বি স্কোয়ার বাই, আচ্ছা এক সেকেন্ড, এখানে একটা মিস্টেক হয়েছে। এটা হচ্ছে হলো বি স্কোয়ার হবে না, এটা বি হবে, যেহেতু আমরা পোটেনশিয়াল বার করছি, এটা বি হবে। তাহলে এখানে এই বি আর এখানে একটা বি গেল, 4π ইকুয়াল টু মাইনাস সিগমা ইন্টু বি বাই এপসাইলন। এটা বেরিয়ে গেল আমাদের বি বি। এখন ভিসি বার করবো। ভিসি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউসি বাই সি, সি স্কোয়ার হবে, সি হবে খালি, সি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউসি আমরা কত বার করেছিলাম, প্লাস সিগমা ইন্টু 4π সি স্কোয়ার, সিগমা ইন্টু 4π সি স্কোয়ার বাই সি। একটা সি কাটা যাবে, 4π কাটা যাবে, VC is equal to sigma c by epsilon, sigma c by epsilon। তাহলে VA BB VC আমাদের বেরিয়ে গেল। আচ্ছা এখানে আমরা সি লিখলাম কেন, এখানে আমরা এক সেকেন্ড এখানে এটা বলে দিই, আমরা সি শেলের জন্য আমরা বি পয়েন্টে পোটেনশিয়াল বার করছি, কিন্তু আমরা তাও এখানে ডিস্টেন্সটা এখানে আমরা সি নিলাম কেন, কারণ কোনো একটা শেলের সেন্টার থেকে শেলটার একদম সারফেস অব্দি পোটেনশিয়াল সেম থাকে আর কি। মানে বিষয়টা হচ্ছে কোনো একটা যদি এরকম শেল থাকে আর এখান থেকে রেডিয়াস ধরো আর, আর এখানে ধরো কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম যার ডিস্টেন্স ধরো স্মল আর, তার ডিস্টেন্স ধরো, আচ্ছা এটা হচ্ছে রেডিয়াস হলো আর, ডিস্টেন্স হলো স্মল আর, এখানে স্মল আর লেস দেন ক্যাপিটাল আর। তাহলে এই পি পয়েন্টে যদি আমি পোটেনশিয়াল বার করতে চাই, তাহলে এটার পি পয়েন্টের পোটেনশিয়াল 1/4πε0 ইন্টু কিউ বাই আর, এটাই আসবে। ভিতরে যে কোনো পয়েন্টে আমি নিই, আমার রেডিয়াসটা ধরেই আমি এখানে পোটেনশিয়াল ক্যালকুলেট করব। কিন্তু যদি আমার আরটা বাইরে থাকতো, এখানে এই আরটা হচ্ছে হলো গ্রেটার দেন আর, তাহলে কিন্তু এখানে আমাদের এই এই যে ফর্মুলাটা এই আর এর বদলে এখানে স্মল আর বসে হতো। এই জন্য আমরা এখানে যেহেতু এটা শেলের ভেতরে, এই বি শেলটা সি শেলের ভেতরে রয়েছে, এর জন্য আমরা এখানে সি শেল বলে সি এর রেডিয়াসটাই ধরেছি। তাহলে আমাদের ভিএ পিবি ভিসি বেরিয়ে গেল। তার মানে আমি লিখে নিই, ভিএ আমাদের কত বেরিয়েছে, ভিএ বেরিয়েছে সিগমা এ স্কোয়ার বাই ভি, সিগমা এ স্কোয়ার বাই ভি। ভিবি হচ্ছে হলো মাইনাস সিগমা বি বাই এপসাইলন। আচ্ছা এখানে একটা এপসাইলন থাকে।
minus sigma b by epsilon naught dc is equal to sigma c by epsilon. অতএব বি শেলটার উপর আমাদের যে নেট পোটেনশিয়ালটা হবে এই যে বি শেলটার উপর এই বি শেলটার উপর আমাদের যে নেট পোটেনশিয়াল হবে বি নেট এটা হবে ফর বি ইজ ইকুয়াল টু হবে VA plus VB plus VC is equal to sigma A square by B minus sigma B by epsilon naught, so it is epsilon naught plus sigma C by epsilon naught is equal to, and this sigma by epsilon naught আমরা কমন চলে আসবে, sigma by epsilon naught into A square by B minus B plus C V net for D. এটা চলে আসবে আমাদের অ্যান্সার। তার মানে 3 নম্বর অপশনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার।